আজকে নিয়ে চলে এসেছি ফুলকপি দিয়ে একটা অপূর্ব রেসিপি। যখন খেতে কিছু ভালো লাগবে না তখন একবার এটা বানিয়ে দেখতে পারো। নমস্কার, আমি কবিতা, মমস কুইজিনে তোমাদের সবাইকে স্বাগত। এর জন্য প্রথমে একটা কড়াইতে গরম জল নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দেখো ছোট ছোট টুকরো করে ফুলকপি নিয়ে নিয়েছি। একটা ফুলকপির অর্ধেকটা নিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো। এই ফুলকপি আর টমেটো দেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে দেবো 7 মিনিটের জন্য। 7 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা খুলছি। 7 মিনিট পর একবার ঢাকাটা খুলে ফুলকপি আর টমেটো একটু উল্টে পাল্টে দিতে হবে, তাহলে অন্য সাইডটাও খুব ভালোভাবে সেদ্ধ হবে। এইভাবে দেখো সবগুলোই কিন্তু খুব ভালো করে উল্টে পাল্টে দিতে হবে, যাতে ফুলকপিগুলো খুব ভালো সেদ্ধ হয়। আবারও এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে যাওয়ার পর ঢাকাটা খুলছি। এবার একটু চেক করে নিই, টমেটোটা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এখন এই দেখো ফুলকপিগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার এক এক করে জল থেকে তুলে নিতে হবে। আর এই ফুলকপি আর টমেটোটাকে কিন্তু খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। টমেটোটাকেও তুলে নিচ্ছি। এগুলোকে তুলে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। এই দেখো সবগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন এগুলোকে এইভাবে একটু ম্যাশ করে নিতে হবে, আর টমেটোটাকেও একইভাবে ম্যাশ করে নিচ্ছি। টমেটো আর ফুলকপিটাকে একসঙ্গে এইভাবে খুব ভালো করে মেখে নিতে হবে। দেখো এইভাবে মেখে নিয়েছি। এবার এটাকে সাইড করে রেখে দিতে হবে। এবার এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল 1 টেবিল চামচ মতো, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা এইভাবে ভেজে নিতে হবে, আর এর মধ্যে অল্প একটু কালো জিরে দিয়ে দিচ্ছি। কালো জিরেটা দেওয়ার পরে এখানে দেখো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। 1 মিনিট ভেজে নেওয়ার পরে গুঁড়ো মশলা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি লবণ, আর দেব হলুদ গুঁড়ো অল্প দেব লাল লঙ্কার গুঁড়ো, দিচ্ছি অল্প একটু জিরের গুঁড়ো, আর দেব ঝালটা টেস্ট অনুযায়ী দেবে কাঁচা লঙ্কা কুচি। যে যেমন ঝাল খাবে সেরকম দেবে। এবার এই সমস্ত গুঁড়ো মশলা দেওয়ার পরে পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। 2-3 মিনিট এগুলো ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব যে টমেটো আর ফুলকপি সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো। এগুলো দেওয়ার পরে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর এই রান্নাটা করার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রাখতে হবে। এইভাবে আস্তে আস্তে এটাকে নাড়াচাড়া করতে করতে এটা দেখবা জলটা শুকিয়ে আসবে। এটা রান্না করতে করতে দেখবা আস্তে আস্তে এর কালারটা চেঞ্জ হতে থাকবে। এই দেখো অনেকটাই কালারটা চেঞ্জ হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ জলটা অনেকটাই শুকিয়ে এসছে। এটা আরও জল শুকিয়ে আসবে। এটাকে ধৈর্য ধরে অনেকক্ষণ ধরে রান্না করে নিতে হবে। এই রান্নাটা গরম ভাতের সঙ্গে তো অপূর্ব লাগে, আর রুটি পরোটার সঙ্গেও খুব ভালো লাগে। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করো। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এই দেখো অনেকটাই শুকিয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি এখানে আমি 2 চামচ মতো দিয়েছি। তোমরা চাইলে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারো পরিমাণটা। ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিতে হবে। নাড়াচাড়া করতে করতে দেখো কত সুন্দর শুকিয়ে এসছে জলটা। এবার দেখো এর মধ্যে সব শেষে দিয়ে দেবো 1 চামচ মতো সর্ষের তেল। তেলটা দেওয়ার পরে একবার এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে, নিয়ে গ্যাসটাকে অফ করে দিতে হবে। তেলটা দেওয়ার পরে খুব বেশিক্ষণ রান্না করা যাবে না, তাহলে কাঁচা তেলের যে গন্ধটা সেটা চলে যাবে, আর খেতে ভালো লাগবে না। নামানোর আগে কাঁচা তেলের গন্ধটা যাতে থাকে তার জন্য অল্প একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে গ্যাসটাকে অফ করে দিতে হবে। আমি কিন্তু গ্যাসটাকে অফ করে দিয়েছি, দিয়ে তারপরে নাড়াচাড়া করছি।
আর দেখো কত সুন্দর শুকিয়ে একাই উঠে আসছে। রান্নাটা রেডি হয়ে গেছে, এবার নামিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো কত সুন্দর হয়েছে, দেখতেও খুব ভালো লাগছে। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, পরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।